আইটি সেক্টরের লিডার কোম্পানি টিসিএসের হচ্ছে Q3 রেজাল্ট আউট হয়ে গেছে। Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টিসিএস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে কোম্পানিটা হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন, থার্ড ইন্টারিম ডিভিডেন্ড 10 টাকা করে কিন্তু ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, তার সাথে কিন্তু স্পেশাল ডিভিডেন্ড রয়েছে 66 টাকা করে। তাহলে এইটুখানি বলতে পারি যে দুটো মিলিয়ে কিন্তু 76 রুপিস কিন্তু ডিভিডেন্ড কিন্তু ডিক্লেয়ার করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ইন্টারিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে Q3 রেজাল্টে, দেখব যে Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা কত নাম্বার পেজে পাচ্ছি Q3 রেজাল্ট, আমরা যদি তাই 7 নাম্বার পেজে পাচ্ছি Q3 রেজাল্ট। তো এটাকে একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে একটু লার্জ করে অ্যাডজাস্ট হয়ে গেল। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। আচ্ছা, টোটাল ইনকামের আগে যাওয়ার আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q3, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। তো অ্যামাউন্টগুলো কিন্তু কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো পাচ্ছি কি, এই কোয়ার্টার মিনস হচ্ছে Q3-তে 65,216, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 64,988, এবং 1 বছর আগে ছিল 61,445। তাহলে 1 বছর আগের 61,445টা এখন কত হয়ে গেছে, 65,216। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 64,988, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত, 65,216। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তো টোটাল এক্সপেন্সেসে কী পাচ্ছি, এই কোয়ার্টার মিনস হচ্ছে Q3-তে 48,550, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 48,956, এবং 1 বছর আগে ছিল 45,658। তাহলে 1 বছর আগের 45,658টা এখন কত হয়ে গেছে, 48,550। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 48,956, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q3-তে হয়ে গেল 48,550। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে, আমরা এইটুখানি বলতেই পারি। তার মানে এইটুখানি বলতে পারি যে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু কোম্পানি এক্সপেন্সেসটাকে কমিয়েছে, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। পাচ্ছি কি, এই কোয়ার্টার মিনস হচ্ছে Q3-তে 16,666, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 16,032, এবং 1 বছর আগে ছিল 15,787। তাহলে 1 বছর আগের 15,787টা এখন কত হয়ে গেছে, 16,666। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 16,032, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q3-তে হয়ে গেল 16,666। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি, প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 12,444,
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 11,955 এবং এক বছর আগে ছিল 11,097। তাহলে এক বছর আগের 11,097টা এখন কত হয়ে গেছে 12,444। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 11,955, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 12,444। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এখানে একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে এক্সেপশনাল আইটেম, যেখানে হচ্ছে সেটেলমেন্ট অফ লিগাল ক্লেমস আছে। তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো সেই হিসাবে কিন্তু এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু আমরা এইটুখানি বলতে পারি যে নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে আমরা বলতে পারি। তো সেই কারণে কিন্তু আপনারা ইয়ার অন ইয়ার বেসিস সেভাবে কম্পারিজন করতে পারবেন না, যেহেতু এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু এর ভেতরে ঢোকা রয়েছে, অর্থাৎ নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে আমরা এইটুখানি বলতে পারি। তখন আপনারা কাকে ধরে কম্পারিজন করবেন, তখন আপনারা হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ধরে কম্পারিজন করবেন, তাহলে আপনাদের কাছে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিটটাকে ধরে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ইয়ার অন ইয়ার বেসিসও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে, এবং এক্সেপশনাল আইটেমটাকে নিয়েও যদি আমরা ধরি তাহলেও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে আমরা এইটুখানি বলতে পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখব যে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে 34.21, কোয়ার্টার 3তে প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 32.92 এবং এক বছর আগে ছিল 30.29। তাহলে এক বছর আগের 30.29টা এখন কত হয়ে গেছে 34.21। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 32.92, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত 34.21। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে আমরা এইটুখানি বলতে পারি ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি, তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে নেট প্রফিটে কী পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু জাম্প রয়েছে। আর যদি আমরা এক্সেপশনাল আইটেমটাকেও বাদ দিয়ে যদি ধরি তাহলে আমরা কি পাবো, তাহলেও যদি আমরা ধরি ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে। তাহলে ওভারঅল আমাদের কাছে কনক্লুশনে আমরা আসতে পারি যে টিসিএসের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের একটা পারফরমেন্স করেছে আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।